হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা এই বছর ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠলে এবং তোমরা সায়েন্স নিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ফিজিক্সের সিলেবাস কি হতে চলেছে। তাহলে আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে, তার কারণ তোমরা যারা যারা সায়েন্স নিয়েছো তোমরা জানো ফিজিক্স একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তোমাদের ক্লাস 11-12-এ তো ফিজিক্স লাগবেই, পরবর্তী সময়ে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ফিজিক্স লাগবে। তাহলে এই যে ফিজিক্সের বিষয়গুলো সেগুলো কিন্তু শুরু থেকে আমাদের ভালো করে পড়া খুব প্রয়োজনীয়, এবং যেহেতু সেমিস্টার 1-এর স্টুডেন্ট তোমরা, সেমিস্টার 1-এ যদি ভালো রেজাল্ট করতে হয় তার জন্য সেমিস্টার 1-এর সিলেবাসটা কি রয়েছে, তার এক্সাম প্যাটার্ন কি, যে কোথা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, সমস্ত কিছু তোমাদের জানা খুবই প্রয়োজন। তাহলে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। যারা যারা চ্যানেলে নতুন, আমার নাম সায়ন দাস, আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এবং আমি তোমাদেরকে ফিজিক্সের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো এখানে গাইড করব। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো, সবার প্রথমে একটা বিষয় নিয়ে কথা বলি। এই যে ফিজিক্স সাবজেক্টটা, সেই ফিজিক্স সাবজেক্টটা অনেকেরই গিয়ে কি মনে হয়, অনেকেরই গিয়ে এই ফিজিক্স সাবজেক্টটা সেটা কিন্তু হার্ড মনে হয়। শুরুতে যখন স্টার্ট হয় বা কয়েকটা চ্যাপ্টার পড়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে ফিজিক্স সাবজেক্টটা আমার দ্বারা হচ্ছেই না, ফিজিক্স সাবজেক্টটা যেন খুবই কঠিন। কিন্তু এখানে আসল ব্যাপারটা কি থাকে, আসল ব্যাপারটা থাকে যে ফিজিক্স সেটা খুবই একটা মজাদার সাবজেক্ট, সেটা খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্যই কি হয় যে কনসেপ্টগুলো সেটা ক্লিয়ার হয় না। আর যেহেতু কনসেপ্ট ক্লিয়ার হয় না, তার জন্য কিন্তু আস্তে আস্তে এই সাবজেক্টটা তাদের কঠিন লাগতে শুরু করে। তাহলে আমরা কি করব, আমরা ফিজিক্সের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম না হয়। তাই সবাই আমার সঙ্গে যুক্ত থাকবে, আমার ক্লাসগুলো ফলো করবে, দেখবে তোমাদের ফিজিক্সের কোনো প্রবলেম হবে না। এবার দেখা যাক যে আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আমাদের ফিজিক্সের কি কি রয়েছে। দেখো, ক্লাস 11-এর সেমিস্টার 1-এ ফিজিক্সে তোমাদের টোটাল 5টা ইউনিট রয়েছে। এই 5টা ইউনিটে আমাদের কি কি পড়তে হবে। সবার প্রথমে ইউনিট নাম্বার 1-এ আমাদের পড়তে হবে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। তাহলে এখানে আমরা মেজারমেন্ট, ইউনিটস, ডাইমেনশন এই বিষয়গুলো নিয়ে শিখবো। এবং এই যে এই চ্যাপ্টারটা একটা ইজি চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারের যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লাস 11-12 সমস্ত জায়গায় ফিজিক্সে কাজে লাগবে, এবং তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও এখান থেকে তুমি কোয়েশ্চেন পাবেই পাবে। অ্যান্ড চিন্তার কোনো বিষয় নেই, যারা আমার থেকে পড়বে আমি তোমাদেরকে একদম এক্সপার্ট বানিয়ে তুলবো। নেক্সট হচ্ছে কাইনেমেটিক্স। এখানে আমরা মেইনলি মোশন সম্পর্কে পড়বো, এবং এই মোশনের মধ্যে আমরা কি কি পড়বো, আমরা 1D 2D মোশন পড়বো, আর আমরা মোশন ইন প্লেন পড়বো। বেসিক্যালি মোশন ইন প্লেন সেটা আমাদের 2D মোশনের মধ্যেই আসছে। ওকে, তাহলে এখানে আমরা 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন ইত্যাদি বিভিন্ন রকমের মোশন নিয়ে এই সেগমেন্টটা, এই ইউনিটের মধ্যে আমরা আলোচনা করব। নেক্সট আমাদের কি রয়েছে, ইউনিট 3 হচ্ছে লজ অফ মোশন। এই যে লজ অফ মোশন, সেখানে আমরা নিউটনস লজ অফ মোশন সম্পর্কে পড়ি, সেখানে আমরা ফ্রিকশন সম্পর্কে পড়ি। এই যে নিউটনস লজ অফ মোশন সেটা কিন্তু তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ফিজিক্সের একদম বেস। যে তোমাকে ফিজিক্স ভালো করে বুঝতে হলে নিউটনের যে এই গতিসূত্রগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, আমি রয়েছে তোমাদের সাথে। নেক্সট হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, যেটা আমরা পড়বো আমাদের ইউনিট নাম্বার 4-এ। এবং ইউনিট 5, এই ইউনিট 5টা তোমরা বলতে পারো ক্লাস 11-12-এর তোমাদের যখন পুরো ফিজিক্স পড়া হয়ে যাবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে এই ইউনিট 5-এর এই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা যেন সব থেকে কঠিন চ্যাপ্টার। আসলে এখানে কি হয়, এই যে আমাদের মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি মোশন, এখানে আমাদের বিভিন্ন রকমের কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টগুলো আমাদের বিভিন্ন রকমভাবে বোঝার দরকার হয়, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই জায়গার কনসেপ্টগুলো ক্লিয়ারই হতে চায় না। তাই ম্যাক্সিমাম স্টুডেন্ট গিয়ে বলে এই জায়গাটা যেন খুব একটা কঠিন জায়গা, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, আমি তোমাদের জন্য এই পুরো বিষয়গুলো সহজ করে তুলব। তাহলে আমরা বুঝে গেলাম ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে। এবার তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই যে 5টা ইউনিট রয়েছে, এই 5টা ইউনিট থেকে আমাদের কোন ইউনিট থেকে কত নাম্বারের প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা জানো তোমাদের যে সেমিস্টার 1 সেটা পুরোপুরি এমসিকিউ প্যাটার্নের একটা সেমিস্টার, তাহলে সেখানে সমস্ত কোয়েশ্চেন এমসিকিউ টাইপেরই আসবে, কিন্তু কোন ইউনিট থেকে কত নাম্বার আসবে সেটা চলো দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে একটা কথা বলবো, তোমরা যারা যারা ক্লাস 10-এর থেকে এখন 11-এ উঠলে সেমিস্টার 1-এর প্রিপারেশন করছো, তারা যদি একদম দারুণ করে প্রিপারেশন করতে চাও, তোমরা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার সঙ্গে ইংলিশটাকে খুব ভালো করে শিখতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু আমাদের লেটস ইমপ্রুভের যে ইগনাইট ব্যাচ, সেই ইগনাইট ব্যাচ লেটস ইমপ্রুভ অ্যাপে ভর্তি স্টার্ট হয়ে গেছে। তাহলে যারা যারা
এখনো এই ইগনাইট ব্যাচ জয়েন করোনি, তোমরা কিন্তু তাড়াতাড়ি করে জয়েন করে নিতে পারো। তোমরা যদি 5টা সাবজেক্টের জন্যই ভর্তি হও তাহলে তোমাদের টোটাল ফিস পড়বে 2799, যেটা কিনা তোমাদের 5টা সাবজেক্ট পুরো একদম সেমিস্টার 1-এর জন্য একবারই পেমেন্ট করতে হবে। এবং প্রথম 200 জন স্টুডেন্ট যারা আমাদের এই ব্যাচে জয়েন করবে তারা যদি ইগনাইট 200 এই কুপন কোডটা ব্যবহার করে তারা কিন্তু আরো 100 টাকা ডিসকাউন্টও পেয়ে যাবে। এবার তোমার যদি মনে হয় যে না তুমি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়বে, কারণ মনে হচ্ছে না শুধুমাত্র আমি ফিজিক্স পড়বো, যে আমার কাছ থেকে ফিজিক্স পড়তে চাও, তারা চাইলে ফিজিক্সের ব্যাচে ভর্তি হতে পারো। কেউ যদি চাও যে না শুধুমাত্র আমি ম্যাথ ব্যাচে ভর্তি হবো, সেটাও করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে তোমার এক একটা ব্যাচের ফিস পড়বে জাস্ট 999 রুপিস। এটা পুরো সেমিস্টারের জন্য একবারই তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ব্যাচে ভর্তি হতে পারো। কোনো রকমের কোয়ারি থাকলে আমাদের এই হেল্পলাইন নম্বরগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো এবার তাহলে আমরা দেখবো যে আমাদের কোথা থেকে কত মার্কস আসবে। দেখো, আমাদের যে প্রথম ইউনিট, দ্যাট ইজ আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, সেখান থেকে তোমরা টোটাল 3টে প্রশ্ন পাবে। মানে এখান থেকে তোমাদের 3 নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আসতে চলেছে। এবং এই যে মার্কস ডিভিশনগুলো আমি বলছি সেগুলো কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া মার্কস ডিভিশন। ওকে, নেক্সট আমাদের কাইনেমেটিক্স যে ইউনিটটা রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমরা 12 নাম্বারের প্রশ্ন পেতে চলেছো। তারপর আমাদের যে লজ অফ মোশন রয়েছে সেখান থেকে টোটাল 8 মার্কসের কোয়েশ্চেন আসতে চলেছে। এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আসছে 5 মার্কসের কোয়েশ্চেন। এবং আমাদের এই যে মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি মোশন, সেখান থেকে কিন্তু আমরা ওভারঅল 7 মার্কসের কোয়েশ্চেন পরীক্ষায় দেখতে চলেছি। তাহলে এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর ফিজিক্সের পুরো সিলেবাস এবং তার কোয়েশ্চেন প্যাটার্ন। আই হোপ তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সেটাকে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা আমাদের সঙ্গে বেস্ট ওয়েতে প্রিপারেশন করতে চাও তারা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ইগনাইট ব্যাচে ভর্তি হয়ে যাও। তার কারণ সায়েন্সের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার করে ধরবো আমরা। থ্যাংক ইউ সো মাচ।